আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দৃষ্টান্তে একজন ইমদাদুল করিম এই শিরোনামের আজকের একটি ভিডিওতে আপনারা যারা ক্লিক করেছেন আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসলে আমি আপনাদের সাথে একটা গল্প বলব, খুব আকর্ষণীয় একটি গল্প, দৃষ্টান্তমূলক একটি গল্প। এই গল্পটা শুনে আপনারা আনন্দিত হবেন, অনেকের কাছেই ভালো লাগবে, আর কারো কাছে যদি ভালো না লাগে সে আর একবার দেখবেন, তাহলে আপনার কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা শুরুতেই আমি একটু মেকআপ করে নিতে চাচ্ছি। এই মেকআপের সাথে সাথে আপনাদের সাথে গল্প বলতে চাচ্ছি। মেকআপ মানে কি, আমার মুখে একটা অয়েলি ভাব আছে না, এই অয়েলি ভাবটা কাটানোর জন্য, সুন্দরী হওয়ার জন্য না। বিষয়টা হচ্ছে যে আমি আজকে আপনাদের সামনে যে দৃষ্টান্তটা তুলে ধরবো, যে গল্পটা তুলে ধরবো, সেই গল্পের শুরুর সময়কাল হচ্ছে 2001 সাল। 2001 সালে আমি 21 টেলিভিশনে চাকরি করতাম। তৎকালীন আমাদের সেই 21 টেলিভিশনে। তার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ছাত্র থাকাকালীন অবস্থায় থিয়েটার করছি। থিয়েটারে প্রায় 18 বছর লোকনাট্য দল করতাম। সেখান থেকে নাটক করতাম। নাটকের জন্য তো জানেন আপনারা, মেকআপ নিতে হয়, তো সেই মেকআপও নেওয়া শিখেছিলাম সেখান থেকে। তারপর টেলিভিশনের প্রযোজক ছিলাম। প্রযোজক থাকার কারণে আর্টিস্টদেরকে কিভাবে মেকআপ দিতে হয়, মেকআপ দিয়ে কিভাবে তাদেরকে পর্দার সামনে আনতে হয়, এই সমস্ত প্র্যাকটিসগুলো অনেক আগে থেকে হয়ে আসছে। তো এখন এটা তো মেকআপ কিছু না, এটা হচ্ছে একটা ক্রিম। এটা মূলত একটা ক্রিম। এটা দিলে ফেস থেকে অয়েলি ভাবটা চলে যাবে। আমি যে কাহিনীটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি সেটি হচ্ছে 2001 সালে কাহিনীর আসলে সূত্রপাত হয়। এই 2001 সালের 9 বছর আগে আমি দর্শন শাস্ত্রে অনার্স সহ এমএ ডিগ্রি লাভ করি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল নামে একটি দল ছিল। টিএসসিতে এর মহড়া কক্ষ ছিল। সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিরাট বাহিনী বলতে পারেন, সবাই মিলে আমরা সাংস্কৃতিক চর্চা করতাম। লিয়াকত আলী লাকি, আজকের শিল্পকলা একাডেমির যিনি ডিজি, উনি আমাদের দলনেতা ছিলেন। সেই সূত্রে সেখান থেকে কাজ করতে করতে লোকনাট্য দলে নাটক করার জন্য ঢুকি। সেখানে নাটক করতে করতে জীবনটাকে সাজিয়ে নিয়েছিলাম যে আমি একজন নাটকের মানুষ হব, থিয়েটার করব। তারপর ওই সময় মোটামুটি প্যাকেজের আওতায় নাটকের কাজকাম শুরু হয়ে গেল। আমরা প্যাকেজের আওতায় কিছু কাজ করা শুরু করলাম। বিটিভির জন্য প্রোগ্রাম তৈরি করতাম। আমি, আমার আরো বন্ধু, এক বড় ভাই, এরা মিলে বিটিভির জন্য নাটক তৈরি করতাম, মিউজিক ভিডিও তৈরি করতাম। তারপর থিয়েটার তো করেই যেতাম। এটা করতে করতে একসময় 21 টেলিভিশন 80 করছে। 21 টেলিভিশনে একটি সিভি জমা দিয়ে দিয়েছিলাম। সেই সিভির প্রেক্ষিতে আমাকে একসময় ইন্টারভিউ ডাকে। ইন্টারভিউর মাধ্যমে আমি সেখানে চাকরিতে চান্স পেয়ে যাই। তো তখন 21 টেলিভিশনের চাকরি মানে যাতে যাওয়ার টিকিট পাওয়ার মতো একটা সৌভাগ্যের ব্যাপার ছিল। 21 টেলিভিশনে জয়েন করলাম।
খুব তৃপ্তির সাথে, আনন্দের সাথে, সগৌরবে, সসম্মানে কাজ করে যাচ্ছিলাম। কাজ করতে করতে এরকম এক রমজান মাস চলে আসলো। তো রমজান মাসের কয়েকটি প্রোগ্রাম করার দায়িত্ব পড়লো আমার উপর আর আমার বড় ভাইয়ের উপর। উনি আমাদের সিনিয়র ছিলেন টেলিভিশনে, উনি একজন প্রযোজক। এই দুজন মিলে আমরা যে কাজটা শুরু করলাম, সে কাজটা শুরু করতে যেয়ে আমি কোরআনের অনুবাদের সাথে পরিচিত হলাম। এর আগে ছোটবেলা থেকে কোরআন পড়ে আসছি, ছোটবেলা থেকে কোরআন পড়তাম, মক্তব থেকেই কোরআনের তালিম নিয়েছিলাম, কোরআন তিলাওয়াত করতাম। তারপর দীর্ঘ একটা সময় কোরআন তিলাওয়াতও বন্ধ হয়ে গিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ওই সময় কোরআন তিলাওয়াত বা নামাজ কালামের উপরেও একটা ঢিলে ঢালা ভাব চলে এসেছিল, কেননা ওই সময় মূলত থিয়েটার করতাম। আল্লাহ মাফ করুন আমাকে, মাফ করলেন আল্লাহ। এই 21 টেলিভিশনে বসেই সেই মাপের রজনীটা শুরু হলো বা মাপের প্রহরটা শুরু হলো। এখান থেকে আপনাদেরকে কাহিনীটা আমি মূলত শোনাতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমি তখন তো এই পেন ড্রাইভ এসব কিছু আসে নাই, সিডি তখনও আসে নাই সেভাবে, ফ্লপি ছিল, ফ্লপি ডিস্ক দিয়ে কিছু কম্পিউটারে কাজ করা হতো। আর কোরআনের তিলাওয়াত, তারপর তর্জমা, এই সমস্ত বিষয়গুলো 2001 সালেও এত অ্যাভেলেবল হয়নি। অনুবাদ পাওয়া যেত, কিন্তু ওটা খুব চর্চাও, কিন্তু ওর চর্চা খুব কমই ছিল। আমরা কাঁটাবন থেকে ওই সৌদাইসি সাহেবের যে তিলাওয়াত ছিল, সেই তিলাওয়াতের তর্জমা সহ একটা সিডি, তর্জমা সহ একটা ক্যাসেট ছিল, ফুল 30 পারা কোরআনের একটা সেট ক্যাসেট, 30টা ক্যাসেটের মধ্যে 30টা পারা ছিল। সেটা আমরা সংগ্রহ করলাম, সংগ্রহ করে 21 টেলিভিশনে ওই কোরআনের কিছু নির্বাচিত সূরা পুরা রমজান মাস জুড়ে চালানোর একটা অনুষ্ঠান আমরা হাতে নিয়েছিলাম। সেই অনুষ্ঠানে আমি ওই কোরআনের তর্জমাটা ক্যাসেট প্লেয়ার বাজিয়ে শুনতাম, ক্যাসেট প্লেয়ার বাজিয়ে হেডফোনটা মাথায় দিয়ে ক্যাসেটে রিওয়াইন্ড ফরওয়ার্ড করে করে তিলাওয়াতটা শুনতাম, তিলাওয়াতের তর্জমাটা শুনতাম আর হাতে লিখতাম। লেখার পর সেটা আবার কম্পিউটারে কম্পোজ করে গ্রাফিক্সে পাঠানো, গ্রাফিক্স থেকে ওটার প্রয়োজনীয় কাজ করে এরপর এটা আপনার ভিডিও ফরম্যাটে নিয়ে এসে এই ভিডিওটা তিলাওয়াত সহ ওই তর্জমার যে সাবটাইটেল তৈরি করার ব্যাপার ছিল সেই ব্যাপারগুলো সহ ভিডিওটা করা করতে পারি। এই কাজটা করার সময় আমার জীবনে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটি হচ্ছে দৃষ্টান্ত। আমি সূরা বাকারা, সূরা ইমরান, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা রহমান, এই সমস্ত সূরাগুলোর তর্জমা শুনছিলাম, লিখছিলাম। এরকম করতে করতে আমার পরিষ্কার মনে আছে যে সূরা ইমরান নিয়ে আমি যখন কাজ করছি, এই সূরা ইমরানের শেষের দিকে এসে কোনো এক জায়গায় কোনো একটা আয়াতের অর্থ আমাকে দারুণভাবে আকৃষ্ট করল। আমি থেমে গেলাম, আবার পড়লাম আয়াতটার অর্থটা আমি আবার পড়লাম, পড়ার পরে খুব ভালো লাগে। আচ্ছা এই প্রসঙ্গ, আচ্ছা এর আগে যেন কি বলেছে, এর আগের আয়াতটাতে কি বলেছে, আমি আবার আগের আয়াতটাতে ফিরে গেলাম, ক্যাসেটটা রিওয়াইন্ড করে আমি আগের আয়াতে ফিরে গেলাম। এভাবে কয়েকটা আয়াত ফিরে যাওয়ার পর আমি দারুণভাবে পুলকিত হলাম করতে পারেন। আমার ভিতরে একটা ধাক্কা লাগলো, একটা দারুণ একটা অনুভূতির পরিবর্তন ঘটতে বলতে পারেন।
সেই অনুভূতিতে আমার ভিতরে যে প্রতিক্রিয়াটা তৈরি হলো, সেই প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম যে আচ্ছা, আমি এই যে এত কিছু পড়লাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেছি, দর্শন পড়েছি, কত দর্শন পড়েছি, সাহিত্যের অঙ্গনে কত চলাফেরা করেছি, থিয়েটার তো করছি, থিয়েটারের জন্যে থিয়েটারে মনে করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটা স্লোগান আছে, আপনারা হয়তো জানেন, যে নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। এই স্লোগানটা আমাকে খুব আকৃষ্ট করেছিল। তো সমাজ পরিবর্তনের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে সচেতন করার জন্য নাটকের সেক্টরটাকে ভালোবেসে ফেলেছিলেন, এই জন্য নাটক করতাম। পত্রিকা পড়ে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমরা সবাই ব্যয় করে ফেলি। রবীন্দ্র রচনা বলি পড়লাম, বঙ্কিম রচনা বলি পড়লাম, তারপর সুকান্তের বই পড়লাম, নজরুলের বই পড়লাম, আরো যখন যা হাতে পেয়েছি কত কিছু তো পড়লাম। তাহলে এই কোরআনটা কেন আমার পড়া হয়নি এতদিন? কোরআনের অর্থটা আমার এতদিন পড়া হয়নি কেন? এত বিখ্যাত একটি গ্রন্থ, যে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড মানুষ যে গ্রন্থটাকে সমীহ করে, এই গ্রন্থটাকে এত গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে শুনে আসছি। আমি একজন মুসলিম হিসাবে এটি আমাদের অতি প্রিয় একটি গ্রন্থ, সেই গ্রন্থটার অর্থটা আমার এতদিন বোঝা হয়নি কেন? এরকমের একটা ফিলিংস তৈরি হল। তো আমি ওই বৈঠকে, ওই 21শে টেলিভিশনের ওই আমার সিটে বসে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কালকেই কোরআনের একটা তর্জমা আমাকে সংগ্রহ করতে হবে। এই কোরআনের তর্জমা সংগ্রহ করার জন্য আমি পরের দিন বাইতুল মুকাররম এলাকায় গেলাম। ওখানে যে বইয়ের দোকানগুলো আছে, সেই বইয়ের দোকানগুলোতে খোঁজাখুঁজি করতে পড়া শুরু করলাম। খোঁজাখুঁজি করতে করতে এক ভাই আমাকে সন্ধান দিলেন যে ইসলামিক ফাউন্ডেশনের যে তর্জমাটা আছে, এই তর্জমাটা আপনি সংগ্রহ করতে পারেন। আমি খুঁজতে খুঁজতে ইসলামিক ফাউন্ডেশনে গেলাম। ওখানে যে কোরআনুল কারীম নামে ইসলামিক ফাউন্ডেশনের যে তর্জমা, সেই তর্জমার 30 পারা তর্জমার আরবি সহ ওই কিতাবটা সংগ্রহ করলাম। সময়টা যাচ্ছিল, সামনে রমজান মাস। তো আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমি এই 30 রোজায় 30 পারা কোরআন পড়ব, শুধু অর্থ পড়ব। এবার শুধু অর্থ পড়ব, কারণ তিলাওয়াত এবং অর্থ পড়তে পড়তে যে সময়টা লাগবে, সেই সময়টায় আমার হয়তো কনসেন্ট্রেশন দিয়ে করতে পারে। আমি এক নজরে আমার মাতৃভাষায় কোরআনে কি বলা হয়েছে সেটা আমি জানব। এই মিশনে নেমে পড়লাম। এই মিশনে নেমে যা হলো সেটি হচ্ছে দৃষ্টান্ত। এতক্ষণ শুধু গল্প বললাম, এই দৃষ্টান্তটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনিও একটু নিজের সাথে নিজে যাচাই বাছাই করে দেখেন, আপনিও নিজের সাথে নিজে একটু বোঝাপড়া করে দেখেন যে আপনি কি কোরআনের তর্জমাটা পড়েছেন। যদি কখনো রেফারেন্সের জন্য 2-4 জায়গায় পড়ে থাকেন, বা 2-1টা সূরা মাঝে মাঝে পড়ে থাকেন, সেটা হয়তো পড়লে পড়তে পারবেন। পুরা কোরআনটা একবার এরকম একনিষ্ঠভাবে পড়েছেন? বেশিরভাগ মানুষেরই পড়া হয়নি, আমি জানি। আমারও পড়া হয়েছিল না, ওই ঘটনায় আমার পড়া হল। পড়ার পর আমি জীবনকে দেখতে পেলাম সত্য রূপে। আমার অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে আমি ফিলোসফি পড়েছি। আপনারা ফিলোসফি সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝতে পারবেন, ফিলোসফি একটি জ্ঞান গল্প সাবজেক্ট। জ্ঞানের চর্চার জন্যে, জ্ঞানের অনুশীলনের জন্যে এবং জ্ঞান দীপ্ত হয়ে বিকশিত হওয়ার জন্য দর্শন খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এটা মাদার সাবজেক্ট বলা হয়। দর্শন থেকে এসছে বিজ্ঞান,
এরকম জীবনের সমস্ত ক্ষেত্রেই দর্শনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে যে সমস্ত ব্যক্তিরা ডক্টরেট পার্সন হন, ডক্টরেট পার্সন মানে সে ওই সাবজেক্টের উপরে বা সে ওই টার্মের উপরে সে একজন দার্শনিক, ডক্টর অফ ফিলোসফি, পিএইচডি। আল্লাহ মাফ করুন, আমি অহংকার করার জন্য বলছি না, আমি আমার জাহির করার জন্য বলছি না, আমি শুধু বলছি যে অনুভব অনুভূতির ক্ষেত্রে ফিলোসফি পড়াটা আমার জন্য খুব কাজে লেগেছে। সেটা হচ্ছে কোরআন অনুধাবনের জন্য। কারণ আপনি কোরআনের তর্জমা যেটা আপনি হাতে পাবেন, সেই তর্জমাটা পড়তেও আপনার বেশ বেগ পেতে হবে। তর্জমায় যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে, বাংলা যে পদগুলো ব্যবহার করা হয়েছে, সেই পদগুলোরই আপনি যদি অর্থ না বুঝেন তাহলে আপনি ভিতরে যেতে পারবেন। কারণ অসংখ্য শব্দ আছে, অসংখ্য পদ আছে, অসংখ্য টার্ম আছে, যে টার্মের একটা অর্থ আছে, এই অর্থের আবার আরেকটা অর্থ আছে, তার আবার আরেকটা অর্থ আছে। এরকম অনেক ধাপে যে একটি টার্মের গভীরে যাওয়া যেতে পারে, অথবা কখনো কখনো কোনো টার্ম কোন লেভেলটাকে বোঝাচ্ছে, কোন গভীরতায় এটি স্পর্শ করেছে, এটি বোঝার ক্ষমতা সবার থাকবে না। সেজন্য এই ভাষা জ্ঞান, শব্দ জ্ঞান সমুন্নত না হলে বাংলা তর্জমা পড়েও আপনি কোরআন বুঝতে পারবেন না। কোরআনের জ্ঞানের যে সুধা, এই সুধাটা আপনি নিতে পারবেন। তা আমি এইখান থেকে এই কোরআন বুঝে পড়ার মাধ্যমে জীবনটাকে খুলে পেলাম। কিসের জন্য দুনিয়ায় আমি এসেছি, আমার দায়িত্ব কর্তব্য কি, কিভাবে আমার জীবন চলা দরকার, আমার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, পরিণতি কি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনি যখন সত্যনিষ্ঠ জ্ঞান আপনি অর্জন করতে পারবেন, তখনই আপনি জীবনের গভীরে ঢুকতে পারবেন, স্পর্শ করতে পারবেন। এটি আমাদের জীবনে হয়ে উঠছে না। বিশেষ করে আমার মতো যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত বা সাধারণ শিক্ষায় শিক্ষিত যে মানুষ আমরা রয়েছি, একটা সিংহভাগ মানুষ এদেশের, এই আমরা এই কোরআনের গভীরে যেতে পারছি না। আমরা বেশিরভাগ মানুষ নাম কাওয়াস্তে মুসলমান হয়ে আমাদের জীবন পার করে দিচ্ছি। আর এটিরই ধারাবাহিকতা রয়েছে সারা বিশ্বব্যাপী। সারা বিশ্বব্যাপী যে যেভাবে যে পরিবারে জন্মগ্রহণ করছে, সেই পরিবারের ধর্মবোধ, জীবনবোধ বা সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, সেই অঞ্চলের, সেই এলাকার, সেই দেশের, সেই পরিবারের, এরা এই ধাঁচের উপরে বড় হচ্ছে। জীবনের সময়টা যে ধাপে যেভাবে পার হওয়া দরকার পার করছে, পার করে জীবনটাকে শেষ করে দিচ্ছে। জীবনের প্রকৃত অর্থ বোঝার সময় হয়ে উঠছে না তাদের। এরকমের একটা বাস্তবতা খুব দৃঢ়ভাবে রয়েছে। এই বাস্তবতার মধ্যে থেকেই একজন সচেতন মানুষ হিসেবে আপনারও উচিত জীবনটাকে যথাযথভাবে বোঝা। এই যে আমাদের সারা বিশ্বব্যাপী যে একটা বিশাল শিক্ষিত সমাজ রয়েছে, এই সমাজের 90% মানুষের কাছে আপনি যান, 90% মানুষ দেখবেন যে জীবনের এই ধাপটা স্কেপ করে চলে যাচ্ছে। এর সহজ সরল দুনিয়াদারির যে জীবন যেটাকে বলা হয়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই বৈষয়িক যে উন্নতি লাভ করার সংগ্রাম বা বৈষয়িক এই উন্নতি লাভ করার যে দৌড়, সেই দৌড়ে সবাই দৌড়ছে। তারা জীবনের যে গভীর একটি রূপ আছে, গভীর একটি চিত্র আছে, গভীর একটি বাস্তবতা আছে, সেই রূপ, সেই চিত্রের, সেই বাস্তবতার মুখোমুখি হয় না। দুঃখজনকভাবে এগুলো নানা প্রেক্ষিতে বিষয়ভিত্তিক নানাভাবে আলোচনা করা যেতে পারে। আমি একটি দৃষ্টান্তের কথা বলে শুরু করেছিলাম, যে দৃষ্টান্তে একজন ইমতাজুল করিম।
এখানে দৃষ্টান্তটা এরকম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পেয়েছিলাম তখন সে কি আনন্দ। আমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি কলেজের একটি সাধারণ ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এরকম আমি কখনো স্বপ্নও দেখি নাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স পেয়ে আমি যে কি আনন্দিত হয়েছিলাম সেটা এখন আর বলে বোঝাতে পারবো না। তবে ওই নজরুল ইসলামের, আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতা পড়েছিলেন, সেই বিদ্রোহী কবিতার মধ্যে একটি পংক্তি আছে যে আমি চিনেছি নিজেকে সহসা আমার খুলিয়া গিয়াছে সব পাঠ। এই ফিলিংসটা আমার তৈরি হয়েছিল, আমার ভালো মনে আছে। কলা অনুষদের ডিন অফিসটা ছিল এই অপরাজেয় বাংলার এই পাশে। আমি ডিন অফিসের বারান্দায় নোটিশ বোর্ডে যখন আমাদের চান্স পাওয়াদের নামের তালিকা ছুঁয়ে দিয়েছিল, সেখানে যাই আমার নামটা যখন আমি পেলাম, আমি ওই নামটা শুনে ওই অপরাজেয় বাংলার পিছনের যে রাস্তাটা, এই রাস্তাটা বেশ তখন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পিচঢালা রাস্তা, ওখানে আমার মনে হচ্ছিল যে আমি গড়াগড়ি পারি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলে কাজ করেছি। সেখানে সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলের সাথে গভীরভাবে উঠা বসা, চর্চা, সাংস্কৃতিক আন্দোলন, এরশাদ বিরোধী যে আন্দোলন চলছিল তখন, সেই আন্দোলনে আমরা সাংস্কৃতিক কর্মী হিসাবে আমরা যুদ্ধ করেছিলাম, সাংস্কৃতিক আন্দোলন তৈরি করেছিলাম। আমাদের নেতৃত্বে ছিলেন লিয়াকত আলী লাকি ভাই, উনি এখনো নেতৃত্বে আছেন, উনি এখনো সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্বেই আছেন। দেশজ শিল্পকলা একাডেমির ডিজি সাহেব। তো সেখান থেকে মনে করেন একটা স্বপ্ন, একটা ক্যারিয়ার, যেটাকে বলা হয় ক্যারিয়ার, চিন্তা করে এগোচ্ছিলাম যে আমি সাংস্কৃতিক আন্দোলন করছি, সাংস্কৃতিক চর্চা করছি। এরপর বিশেষ করে থিয়েটারের সাথে যখন যুক্ত হলাম, অভিনয়ের পারদর্শিতা বেশ শক্ত বলে প্রমাণিত হলো। কিছুদিন আমি নাট্যচক্রেও কাজ করেছিলাম, হামিদ, ফাল্গুনী হামিদ, এনাদের সাথে কিছুদিন কাজ করেছিলাম। সেখানে থেকে প্রথমে একটি পথনাটকে অংশগ্রহণ করি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল থেকে আরেকটি পথনাটক হয়েছিল, মামুনুর রশিদের কার্টুন নামে একটা নাটক হয়েছিল। সেই নাটকটা স্বোপার্জিত বাংলার যে মঞ্চ, এই মঞ্চে আমরা, ওইটা মঞ্চটা তখন নতুন হলো, ওই মঞ্চে আমি এই অভিনয়টা করেছিলাম। এরপর যখন লোকনাট্য দল শুরু করলাম, লোকনাট্য দল করতে করতে কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক কঞ্জুস, আপনারা জানেন হয়তো অনেকেই, সেই কঞ্জুস নাটকের কঞ্জুস ক্যারেক্টারে প্রায় 200 রজনী অভিনয় করেছি। আর এই 200 রজনী অভিনয় করার জন্য জীবনের প্রায় 18 বছর অতিক্রম করছে। 18 বছর ধরেই কঞ্জুস নয়, তার আগে আরো বেশ কিছু নাটক করেছি, পদ্মা নদীর মাঝি, তপস্বী ও তরঙ্গিনী, বিধি ও ব্যতিক্রম, এই সমস্ত নাটকগুলোতে অভিনয় করেছি। প্রত্যেকটা নাটকেই আমি যে ক্যারেক্টারই পেয়েছি, সেই ক্যারেক্টারটাকে আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি বলে স্বীকৃতি পেয়েছি। এই অভিনয় যে কি মজার জগৎ, যারা অভিনয়ের সাথে যুক্ত আছেন তারা জানেন। এখান থেকে অভিনয়ের হিরো হওয়ার একটা স্বপ্ন তৈরি হয়ে গেল। চেহারা তো সেরকম হিরোর মতো না, কিন্তু হুমায়ুন ফরিদি ভাই তখন খুব সুপার র্যাঙ্কে চলে এসছে। হুমায়ুন ফরিদি ভাইয়ের যুগ যাচ্ছে তখন, আফজাল হোসেন, হুমায়ুন ফরিদি, এদের যুগ যাচ্ছে। তো ফরিদি ভাই একবার বলেছিল, একটা লাকি ভাইকেই বলেছিল যে আমার চেহারাটা কেমন দেখে, শিম্পাঞ্জির মধ্যে চেহারা, তার মতো আমি দেখলাম কেমন অভিনয় করে যাচ্ছে। এখানে একটা দৃষ্টান্ত হিসাবে পেয়েছিলাম হুমায়ুন ফরিদি ভাই। চেহারার জন্য তো ওই ইলিয়াস কাঞ্চনের মতো এরকম মানে রাজপুত্র হতে হবে না, হুমায়ুন ফরিদির মতো কেউ তো অভিনয় করা যায়। ফজলুর রহমান বাবু ভাই কেমন অভিনয় করে, আমি তো সেরকম অভিনয় করতে পারতাম। অভিনয় করলাম, কিছু অভিনয় করা শুরু করেছিলাম টুকটুক করে। বিজিবির একটা নাটকে অভিনয় করলাম, তারপর
মঞ্চ তো করছেই, এরপর নিজে নাটক রচনা করেছিলাম। এখানে আর একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল, লোকনাট্য দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন, এই তিনটি বড় অঙ্গনের প্রভাব আমাকে একটা আহামরি কিছু একটা হয়ে গেছি বা হয়ে যাব এরকম একটা স্বপ্নের মধ্যে নিয়ে গিয়েছিল না। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনের পর দিন থিয়েটার করেছি, রিহার্সাল করেছি, চর্চা করেছি, অভিনয়টাকে রপ্ত করার চেষ্টা করছি, সাংস্কৃতিক অঙ্গনের আরো যে সমস্ত দিকগুলো আছে, নাচ, গান, এর সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত ওয়ার্কশপগুলো হতো, সেই সমস্ত ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ করতাম, নাচের মুদ্রাগুলো শিখতাম, গানও গাইতে পারি, তিলাওয়াত করতে পারি, আবার অভিনয় করতে পারি, টুকটাক আবৃত্তিও করতে পারি। এইভাবে নিজেকে তৈরি করার পর একজন অভিনেতা হব এরকম স্বপ্ন ছিল। তারপর কর্মজীবনে যখন আসলাম, একটা কলেজে জয়েন করেছিলাম প্রভাষক হিসেবে, তো সেখানে বেশি দিন থাকা সম্ভব হলো না, চলে আসলাম নাট্য অঙ্গনে। ওই প্যাকেজের আওতায় কাজ করা শুরু করলাম। তারপরে একসময় ২১ টেলিভিশনে চাকরি পেয়ে গেলাম। কি মধুর জীবন! হ্যাঁ, আমার সাথে যারা ২১ টেলিভিশনে চাকরি করতো তারা একটা দিকপাল এখন মিডিয়ার বড় বড় সব টেলিভিশনে বড় বড় পজিশনগুলোতে আমার কলিগরা সবাই রয়েছে। আমি সেই জগৎটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এর মধ্যে ২১ টেলিভিশন বন্ধ হয়ে গেল, কিন্তু আমার একটা বাসনা ছিল, আমি লেখালেখি করতাম, কিছু উপন্যাস লিখেছিলাম, কয়েকটা গল্প লিখতাম, আর বিশেষ করে নাটক লেখার উপরে আমার ঝোঁকটা তৈরি হলো। নাটক লেখালেখি করতাম, সেই লেখালেখি করার সুবাদে একটা নাটক আমার লেখা ছিল। সেই নাটকটা আমি ২১ টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার পর নিজের প্রযোজনায়, পরিচালনায় এটা করেছিলাম, ভালো ভালো আর্টিস্টদেরকে নিয়ে। এর মধ্যে আবুল হায়াত ভাই ছিলেন, তারপর শহীদুল আলম ছাত্র ছিলেন, রাসুল ইসলাম আসাদ ভাই ছিলেন, এই তিন দিকপালকে নিয়ে। এরপর নায়িকার মধ্যে দীপা খন্দকার, ইন্তেখাব দিনার, এদেরকে দিয়ে আরো যে সমস্ত অন্যান্য আর্টিস্ট যারা ছিল তারা সবাই এরকম প্রমিনেন্ট আর্টিস্ট ছিল, তাদেরকে নিয়ে এই নাটকটা তৈরি করলাম। এই নাটকটা তৈরি করার পর এটিএন বাংলায় এটি প্রচার হলো ৫ খণ্ডের ৫ পর্যায়ের একটি নাটক হিসেবে এটি প্রচার হলো, এবং এটিএন বাংলায় আমার জন্য দরজা খুলে দেয়। এটিএন বাংলায় ছিল আমার ২১ টেলিভিশনের পূর্বতন বস নোয়াজি হাবি খান সাহেব। উনি আমার নাটক দেখে খুব খুশি হলেন, বললেন যে খুব ভালো একটা নাটক করেছ, এ ধরনের নাটক লেখো, করো। এটিএন বাংলায় আমার নাটক তৈরি করা, প্রচার করার পথ খুলে দেয়। কিন্তু আমি অনেকগুলো সঙ্গত কারণে, আমার ভিতরে যে পরিবর্তনটা এসছে, সেই পরিবর্তনের কারণে আমি এই অঙ্গনটাই আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ আমি যখন কোরআন বুঝে পড়লাম, কোরআন বুঝে পড়ার সাথে সাথে যখন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা শুরু করলাম, এসবগুলো করতে করতে আমি জীবনের যে চিত্রটা পেয়েছি, সেই চিত্রের সাথে আমাদের এই নাট্য অঙ্গন, আমাদের এই টেলিভিশনের যে কালচার, এই কালচার এগুলো যায় না। এর ওই যে থিয়েটার ফেডারেশন বলে না যে নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার, একেবারে পারফেক্ট কথা, সমাজ পরিবর্তনের হাতিয়ার। কিন্তু সেই পরিবর্তনটা কোন দিকে নিয়ে যাওয়ার পরিবর্তন, সেটা বুঝলাম কোরআন বুঝে পড়ার পর। কোরআন বোঝার আগে ওটা বুঝতাম না। এটা যে একটা ধোঁকাময়তার মধ্যে রয়েছে এরা, এই ধোঁকার জগতে বিচরণ করে তারা যে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা তারা বুঝতে পারছে না। নিজেদের সামান্য কিছু নাম, যশ, খ্যাতি, অর্থবিত্তের জন্যে তারা এই কাজগুলো করছে। এগুলো দেখলাম, এগুলো দেখার পর দেখলাম যে আসলে মানুষ, বেশিরভাগ মানুষ একটা স্থূল চিন্তার মধ্যে, একটা স্থূল জীবন বোধের মধ্যে দিয়ে পার করছে, যে কারণে তারা এই সত্যটাকে চিনতে পারছে না।
সত্যটাকে চিনতে না পারার আরও বেশ কিছু সঙ্গত কারণ আছে। সেই সমস্ত সঙ্গত কারণগুলোও আমার এই কোরআন চর্চা করতে করতে একসময় এটা পরিষ্কার হয়ে গেল। আমি কোরআন চর্চা করে যে জিনিসটি পেলাম, যে অভিজ্ঞতাটা তৈরি হলো, যে আলো আমাকে আলোকিত করলো, সেই আলোর মধ্যে আমি একা থাকতে চাইলাম না। আমি দেখলাম যে এই আলো তো শুধু আমার জন্য নয়, এই আলো তো ছড়িয়ে দেওয়ার জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আসলে আমরা যেভাবে জীবন স্রোতের মধ্যে ভেসে যাচ্ছি, আমাদের এই ভেসে যাওয়াটা বেশিরভাগ মানুষের জন্য খুব বিপজ্জনক একটা গন্তব্যে পৌঁছে যাওয়ার অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা আমি বুঝতে পেরেছি কোরআন থেকে, এবং আপনাদেরকে জানিয়েছি যে আমি 21 টেলিভিশনে বসে 21 টেলিভিশনের কাজ করতে গিয়ে আমার কোরআনের সাথে সখ্যতা তৈরি হয়, আর কোরআন আমাকে পরিবর্তন করে দিয়েছে। আপনারা হয়তো জানেন যে একটা মানুষের জীবনে হিদায়াত আসে 3টি উপায়। 1 নম্বর হচ্ছে কোরআনের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে আরাফা ময়দানে, হজের সময় যারা আরাফা ময়দানে যায়, এই আরাফা ময়দানের যে দোয়া হয় সেই দোয়া কবুলের মাধ্যমে হিদায়াত প্রাপ্ত হয়। আর 3 নম্বর উপায়টা হচ্ছে যে দাওয়াতের কাজ করার মাধ্যমে, দাওয়াত দিতে দিতে একসময় নিজেই হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে আমার হিদায়াতটা এসছে। আল্লাহ যদি কবুল করেন, আমি যেটা মনে করছি বা যেটা আশা করছি যে আল্লাহ তাআলা হয়তো আমাকে হিদায়াত নসিব করেছেন। আমি এই ভিডিওটির যে শিরোনামটি দিয়েছি যে দৃষ্টান্তে একজন ইমদাদুল করিম, আমি দৃষ্টান্ত স্থাপনকারী খুব বড় একজন কামেল কিছু, এসব কিছু না। আমি এখানে দৃষ্টান্তটার কথা বলছি এই কারণে যে আমি এদেশের শতকরা 90% মানুষের মধ্যেকার একজন মানুষ। শতকরা 90% বলতে যারা আমরা এই সাধারণ শিক্ষায় শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, বা এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে সমস্ত ছাত্রছাত্রী আমরা, আমি এই দলভুক্ত মানুষের কথা বলছি। এর বাইরে যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তারা আমাদেরকে বলে যে ওরা হচ্ছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত, বা আরেকটু সম্মান দিয়ে যদি বলে তারা বলে যে সাধারণ শিক্ষায় শিক্ষিত। আর যারা একটু তীর বিদ্ধ করে বলে তারা বলে যে ইহুদি নাসারাদের শিক্ষায় শিক্ষিত। আমি ওই অঙ্গনেরই একজন ছিলাম। আমার অতীতটাকে তো আমি মুছে ফেলতে পারবো না। ছিলাম মানে আমি ওই অঙ্গন থেকেই আলো বাতাস নিয়ে আমি বড় হয়েছি, চোখ মেলে দেখতে শিখেছি। আমার জীবনের অ্যাডভান্টেজ যেটা, সেটি হচ্ছে এই যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সাংস্কৃতিক আন্দোলন করেছি, দীর্ঘদিন নাটকের সাথে, অভিনয়ের সাথে, মঞ্চের সাথে আমি একনিষ্ঠভাবে জড়িত ছিলাম। অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গন বা এই জাগতিক যে জীবন, সে জীবনের স্বাদ, সে জীবনের মোহ, সে জীবনের গতিবিধি সম্পর্কে একটা সন্তোষজনক পর্যায়ের অবগতি আমার আছে, এটুকু অন্তত পক্ষে দাবি করতে পারি। এবং এই অঙ্গনের মানুষেরা জীবনকে কিভাবে ভাবে, জীবন নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করে, কিভাবে এগিয়ে চলার পথে ধাবমান হয়, এসব সম্পর্কে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। আর এই অভিজ্ঞতার সাথে আমার যোগ হয়েছে যেটি, সে হচ্ছে যে আল কোরআনের জ্ঞান। আমি আজ থেকে নই,
আপনাদেরকে যে সনটা বলেছি 2001 সাল, 2001 সাল থেকে আমার শুরু। 2002 সালে আমার উৎকর্ষ লাভ, এবং সেই থেকে এ অবধি প্রায় 18 বছর আমি এই কোরআনের সংস্পর্শে আছি। কোরআন নিয়ে চিন্তা করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের জীবনকে ভালোবাসি, এবং কোরআনের জীবন যে একেবারে সন্দেহাতীতভাবে, একেবারে অকাট্যভাবে সত্য জীবন, সেটা আমি খুব পরিচ্ছন্নভাবে, পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। কোরআনের মাধ্যমে কোনো পীর বাবার কাছে না, কোনো কামিল বাবার কাছে না, কোনো মাজার বাবার কাছে না, কোনো দলের কাছে না, আমি শুধুমাত্র কোরআনের থেকে শিক্ষা নিয়ে, আর সব দলের সাথে মিশেছি, অনেকের সাথে মিশেছি। এই 18 বছরের জীবনে যে সমস্ত অঙ্গনগুলো কোরআন নিয়ে কাজ করছে, ইসলাম নিয়ে কাজ করছে, সে সমস্ত অঙ্গনের অনেকের সাথে অনেকভাবে উঠা বসা হয়েছে, চলাফেরা হয়েছে। তো সেখান থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, সে অভিজ্ঞতাটাও কম গুরুত্বপূর্ণ নয়। আমি যে কাহিনী বলছিলাম যে আমি 21শে টেলিভিশনের কাজ করতাম, 21শে টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার পর আমি নাটক নির্মাণ করেছিলাম। সে নাটকটা ছিল পরিশীলিত, 5 পর্বে একটি নাটক করেছিলাম। নাটকের নাম ছিল সুখ সমাচার। ওটার মধ্যে ছিল আমার দার্শনিক জীবনের যে অভিজ্ঞতা বা আমার দর্শন চর্চার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নির্যাস থেকে, এবং আমার যে দ্বীনি ভাবনা, সেই দ্বীনি ভাবনার সমন্বয়ে আমি ওখানে একটি পরিশীলিত নাটক করেছিলাম। সে নাটকটা নন্দিত হয়েছিল, সুধীজনের কাছে গৃহীত হয়েছিল। আমি ইচ্ছা করলে আরও ওইভাবে অনেক নাটক করে যেতে পারতাম। আমার অফার ছিল, আমাকে অনেকেই ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেছিল, আশ্বাস দিয়েছিল, কিন্তু আমি খুব সঙ্গত কারণে সেই নাটকের পথটা ছেড়ে দিয়েছিলাম। অভিনয় করতাম, আল্লাহ আমাকে নাটক লেখার তৌফিক দান করেছে। আমি নাট্যকার হিসেবে বেশ কিছু নাটক আমি লিখেছি, সে সমস্ত নাটক টেলিভিশনে প্রচার হয়েছে। আর যাই হোক, এই নাটক তৈরি করার পর একজন নাট্যকার হিসেবে, একজন পরিচালক হিসেবে, একজন অভিনেতা হিসেবে আমার যে ব্যুৎপত্তি লাভ করার একটা নেশা ছিল বা একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আমার পূরণ হয়েছে। সেই আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পর আমি এই মিছে মায়ার যে জীবন, সেই জীবনটার মধ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরিবর্তনটা অন্য কিছু না, সত্য মিথ্যা যে পরিবর্তন। আমি যে মিথ্যাকে আপন করে নিয়ে, যে মিথ্যা জীবনকে ভালোবেসে সেই মরীচিকার দিকে যখন ছুটছিলাম, ছুটতে ছুটতে যখন আমি সত্য পথের দিশা পেয়ে গেলাম, তখন আমি সেই মরীচিকার মায়াকে ত্যাগ করে এই সত্য পথে আসার তৌফিক লাভ করেছিলাম। আলহামদুলিল্লাহ, সেই থেকে আমার এই কোরআনের পথে চলার চেষ্টা। এই চেষ্টার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে এই যে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আমরা আমাদের দেশের আরেকটি উল্লেখযোগ্য অংশ, অর্থাৎ যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, এবং আমাদের সম্পর্কে তাদের একটা ধারণা আছে। এই দুটি ধারণার সাথে আমি ওতপ্রোতভাবে পরিচিত হতে পেরেছি। বিশেষ করে আমি কোরআন নিয়ে চিন্তা করার পর, কোরআন নিয়ে গবেষণা করার পর, কাজ করার পর একটা পর্যায়ে আমি মিডিয়া ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমার জীবিকার জন্যে আমাকে আবার মিডিয়ায় ডেকে নিল। কিন্তু সেই মিডিয়াটা, আপনারা জানেন, ইসলামিক টেলিভিশন নামে একটা টেলিভিশন ছিল, যে টেলিভিশনটা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ থেকে প্রায় 7 বছর হয়ে গেল।
তো এই টেলিভিশনে আমি জয়েন করেছিলাম। কেন? আমি এই টেলিভিশন সম্পর্কে জানলাম যে এই টেলিভিশনটি শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়ে কাজ করবে। এখানে অন্য কোনো অনুষ্ঠান থাকবে না, নাচ গান তো প্রশ্নই ওঠে না। ইসলামিক সঙ্গীত যেটা, সেই ইসলামিক সঙ্গীতও এখানে ছিল না। তো সবকিছু বিচার বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করে দেখলাম যে এখানে কাজ করা যায়। সেই ইসলামিক টেলিভিশনে আমি সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করেছি প্রায় 7 বছর। এই 7 বছরে আমার এদেশের নাম করা সব বড় বড় আলেম ওলামার সাথে উঠা বসা হয়েছে। তাদের সাথে কয়েক হাজার পর্ব অনুষ্ঠান আমি পরিচালনা করেছি। বড় বড় আলেমের সাথে ঘনিষ্ঠ উঠা বসা, লেনদেন, তাদের কাছ থেকে তাদের মতামত জানা এবং প্রত্যক্ষভাবে অনুষ্ঠান করতে যে সমস্ত হাদিস এবং কোরআনের বিভিন্ন কোনায় কোনায় যে চোখ দেওয়ার সুযোগ, সে সুযোগটা আমার তৈরি হয়েছিল। যে কারণে আলহামদুলিল্লাহ আমি সম্ভবত বেশ কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি। খুব জ্ঞানী হয়ে গেছি, পণ্ডিত হয়ে গেছি না, তা না। সম্যক জ্ঞান, যেটি আমাদের সব মানুষের জন্য খুব দরকার। মুফতি, মাওলানা, শায়েখ, আল্লামা এসব হওয়াটা জরুরি নয়, এসব হওয়াটা এসেনশিয়াল নয়, কিন্তু দ্বীন সম্পর্কে সাধারণ যে অবগতি, সেই অবগতি হওয়াটা খুব জরুরি। যেটাকে বলা হয় দ্বীন সম্পর্কিত যে বেসিক নলেজ, সেই নলেজটা আমাদের গ্যাদার করতেই হবে। এটা আমাদের জন্য ফরজ, প্রত্যেক নর নারীর জন্য, প্রত্যেক মানুষের জন্য এই জ্ঞান অর্জন করা ফরজ। সেই ফরজ জ্ঞানটা অর্জন করতে যে আমি আমাদের জাতির মধ্যে এই যে দুটো ভাগ, একটা মাদ্রাসা লাইনে পড়াশোনা করার মানুষ আর একটা হচ্ছে সাধারণ শিক্ষায় শিক্ষিত লাইনে পড়াশোনা করার মানুষ। দেশের বেশিরভাগ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা আছেন তারা প্রায় সবাই সাধারণ শিক্ষায় শিক্ষিত এই অঙ্গন থেকেই এসেছে এবং তারা কর্তৃত্ব করে যাচ্ছে। মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করেছে, মাদ্রাসার লাইনে যারা বিকশিত হয়েছে, তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে। এই দুটো ধারার মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে। যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, তারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিতদেরকে বলছে যে ওরা হচ্ছে কুপমণ্ডবতায় আছে, ওরা হচ্ছে পার্সিয়াল জ্ঞানের অধিকারী, ওরা একটা মৌলবাদী চিন্তা ভাবনার মধ্যে ডুবে আছে, ধর্মীয় গোড়ামির মধ্যে ডুবে আছে। এরকম নানা রকমের নেতিবাচক বিশেষণ দিয়ে এদেরকে মূলত তারা উপেক্ষা করে। এরা প্রকাশ্যে অপ্রকাশ্যে এরা উপেক্ষা করে। আবার যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, এখানে বড় বড় মুফতি, মাওলানা যাদেরকে বলা হয়, আল্লামা, শায়েখ, এই সমস্ত ইসলামী শিক্ষায় শিক্ষিত জ্ঞানী ব্যক্তিরা, প্রতিষ্ঠিত আলেম ওলামা যারা বলা হয়, এনারা আবার করছে কি, এই সমস্ত সাধারণ শিক্ষায় শিক্ষিত যে সমস্ত পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, তাদেরকে তারা রিজেক্ট করে দিচ্ছে। তারা বলছে যে এরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, এরা ইহুদি নাসারাদের শিক্ষায় শিক্ষিত, এরা সাধারণ জ্ঞান, এদের কোরআনের জ্ঞান নেই, এদের হাদিসের জ্ঞান নেই, এরা ইসলামকে বুঝে না, দ্বীনকে বুঝে না, সেজন্য এরা বরণীয় নয়, গ্রহণযোগ্যতা এদের নেই, এদেরকে অনুসরণ করা যাবে না। এটাই তারা মূলত বলে। কেউ রাগঢাক করে বলে, কেউ প্রকাশ্যে বলে, কখনো রাগঢাক করে বলে, কখনো প্রকাশ্যে বলে। তো এই যে দুটি ধারার মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের আসলে অবসান হওয়া দরকার। এই দুটি অঙ্গনের সাথেই আমার ওতপ্রোতভাবে উঠা বসা করার সুযোগ হয়েছে এবং জ্ঞান দীপ্ত দৃষ্টিতে পর্যবেক্ষণের মাধ্যমে আমি এই দুটি অঙ্গনকে দেখেছি। এই দুটি অঙ্গনের সাথে আমার ঘনিষ্ঠ যে উঠা বসা, সেই উঠা বসা
সেই উঠা বসার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার একটি মূল্য আছে বলে আমার কাছে মনে হয়েছে। আমি এই দুটি ধারার মধ্যে সমন্বয় ঘটানোর চিন্তা করি, চেষ্টা করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যে আমার এই চেষ্টার কোনো ফলাফল আমি দেখতে পাচ্ছি না। আমার যারা বন্ধু বান্ধব ছিল নাটকের অঙ্গনের, বা আমার সেই সাধারণ শিক্ষায় শিক্ষিত যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, তাদের কাছে যখন যায় তারা বলে, প্রকাশ্যে বলে বা আকার ইঙ্গিতে বলে যে ও তো মৌলবাদী হয়ে গেছে, তো হুজুর হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, গর্তে পড়ে গেছে। এরকম তারা তাদের অবস্থান থেকে এভাবে মূল্যায়ন করে। কেউ প্রকাশ্যে বলে, ঠাক করে বলে, কেউ আকার ইঙ্গিতে বলে, আর বেশিরভাগই হচ্ছে উপেক্ষা করে। উপেক্ষা করে, এটাই বেশিরভাগ করে। আবার আমি যখন আলেম ওলামাদের কাছে যাই, আলেম ওলামারা যতটুকু আমাকে সৌজন্য সহকারে গ্রহণ করা দরকার গ্রহণ করে, কিন্তু ভিতরে ভিতরে তাদের মূল্যায়ন, ও তো নাটক করতো, ও তো ইংরেজি শিক্ষায় শিক্ষিত, দর্শনে পড়াশোনা করছে, দর্শন মানে নাস্তিক, এরকম একটা ধারণা তাদের ভিতরে আছে। দর্শন মানে নাস্তিক, দর্শনে যারা পড়ে তারা নাস্তিক হয়ে যায়, এটা তাদের ধারণা বেশিরভাগ এই অঙ্গনের মানুষদের। তো এই জন্য এদের কাছেও আমি বরণীয় গ্রহণীয় হতে পারি নাই। আমি এই দুই ধারার মাঝখানে বিশিষ্ট এক দৃষ্টান্ত হয়ে গেছি। আমি এই দুই ধারার মাঝখানে হাবুডুবু খাচ্ছি, অসুবিধা নেই। আমি এই হাবুডুবু খাওয়ার মধ্যে দিয়েই যে জিনিসটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই চেষ্টা, সেই বিষয়টি হচ্ছে এই যে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, আমরা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিতদেরকে বাঁকা চোখে না দেখি। তাদের জাগতিক জ্ঞানের বা সাধারণ শিক্ষার যে সমস্ত বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো আছে, সে সমস্ত বিষয়ের জ্ঞান, তাদের জ্ঞানের স্বল্পতা আছে। এই জ্ঞানের স্বল্পতার কারণে তারা ব্যালান্সড নয়। তাদের কুরআন হাদিসের জ্ঞান আছে, কিন্তু কুরআন হাদিসের জ্ঞানটাকেও যে আরো একটা গভীরতায় আমলে আনতে হয়, আরো একটা গভীরতায় বিকশিত করতে হয়, এই সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই আছে তারা অবহিত। তারা এই ডেপথটাকে নিয়ে খুব কম সংখ্যক মানুষই কাজ করে। আবার আমরা যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমরা এই যে আমরা আলেম ওলামাদেরকে কাঠমোল্লা বলি, মোল্লা বলি, হুজুর বলি, আরো কত রকমের নামে, কত রকমের বিশেষণে আমরা বিশিষ্ট করি এবং তাদেরকে মূলত উপেক্ষা করি। তাদেরকে উপেক্ষা করা ঠিক না। সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষরা আলেম ওলামাদেরকে উপেক্ষা করবে না, আলেম ওলামারা সাধারণ শিক্ষায় মানুষদেরকে উপেক্ষা করবে না। এই দুটি ধারার মিশ্রণ ঘটা খুব দরকার। যে সাধারণ শিক্ষায় শিক্ষিত, সে অনিবার্যভাবে কোরআন হাদিসের শিক্ষায় কম শিক্ষিত। অনেক আছে অশিক্ষিত, অনেকে আছে একেবারে বিপরীত মেরুর। আবার যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত আলেম ওলামা যারা আছেন, তারা এই সাধারণ শিক্ষার অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে, সেই সমস্ত দৃষ্টিভঙ্গির সাথে তারা পরিচিত নয়। তাদের যে বিশাল সিলেবাস, আপনারা জানেন কিনা জানি না, আমি মাদ্রাসা শিক্ষার সাথেও আমার গভীরভাবে পরিচিতি আছেন, কারণ আমি আমার সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেছি এবং সেই সন্তানকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। আমার চিন্তাধারার বাস্তবায়ন করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে আরেকটা দিয়েছেন, সেটা আপনাদের বলা দরকার।
সেটি হচ্ছে এই যে আমি যখন কোরআনের আলোয় আলোকিত পথে চলার চেষ্টা শুরু করি, তখন আমার যে সন্তান ছিল সেই সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম। আমার এই সন্তান মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে সে দাওরায়ে হাদিস কমপ্লিট করছে। এর পাশাপাশি সে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল, আলিম এগুলো শেষ করার পর ভালো রেজাল্ট করেছিল। ভালো রেজাল্ট করার পর ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। সে এখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তো এই যে আমার এই সন্তানকে আমি বলেছি যে তুমি আল্লাহর দ্বীনের শিক্ষা অর্জন করেছ, পাশাপাশি এই যে ইউনিভার্সিটির শিক্ষা, যেটা ইউনিভার্সিটির শিক্ষার এই মানটাকেও তুমি ধারণ করো, দুটোর মধ্যে সমন্বয় করে সবাইকে বুদ্ধিদীপ্তভাবে, জ্ঞানদীপ্তভাবে, প্রজ্ঞার মাধ্যমে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করো। কেননা আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করার কথা বলছি এই কারণে যে আল্লাহর দ্বীনই হচ্ছে সলিড, এটি বিশুদ্ধ, এটি সার্বজনীন, এটি গ্রহণ করা দরকার সবার। তা আমি সেই প্রেক্ষিতে আমার এই 90% সাধারণ শিক্ষায় শিক্ষিত ভাই বোনদেরকে বলবো, আমরা একটু আমাদের জীবনের দিকে নতুন করে তাকাই, দৃষ্টিটা একটু পরিষ্কার করে মেলে দেখি কোনো সমস্যা আছে কিনা, আমার দেখার মধ্যে কোনো ভুল আছে কিনা। সেই ভুলটা দেখার জন্য একটা কোষ্ঠী পাথর দরকার, বিশুদ্ধ একটা কোষ্ঠী পাথর দরকার। আপনি কোন নিক্তিতে আপনি ওজন করবেন, কোন ভিউইং এর যন্ত্র দিয়ে আপনি ভিউ করবেন, আপনি দেখবেন, সেই যন্ত্রটা ঠিক থাকতে হবে। সেই যন্ত্রটা ঠিক থাকতে হবে। আমি সেই যন্ত্রটির কথাই আপনাদেরকে বলতে চাচ্ছি। সেই ফিল্ড, সেই ভান্ডার হচ্ছে আল কোরআন। আপনি একটু দৃষ্টি মেলে দেখেন যে কোরআনের মতো এরকম বিশুদ্ধ জ্ঞান ভান্ডার পৃথিবীতে আর আছে কিনা, এবং কোরআন যে সন্দেহাতীত ভাবে আল্লাহ তাআলার বাণী, এটা আপনি আরেকবার পরখ করে দেখেন। যদি কখনো পরখ করে থাকেন, আরেকবার পরখ করে দেখেন। আর যদি কখনো পরখ না করে থাকেন, তাহলে অবশ্যই একবার পরখ করে দেখেন। আপনি যেই হন না কেন, আপনি যদি নাস্তিক হন, আপনি যদি আস্তিক হন, আপনি যদি ইসলাম বহির্ভূত কোনো অন্য ধর্মের অনুসারী হন, আপনিও দেখেন, কোরআনকে দেখেন যে এই বইটি, এই কিতাবটি সলিড কিনা, এটি আসমানি কিতাব কিনা, এটার দাবি এটি সমস্ত ভুলের ঊর্ধ্বে, এর মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। সন্দেহাতীত ভাবে একটি সত্য আসমানি কিতাব, এটা দাবি এর ভিতরে রয়েছে, প্রমাণ এর ভিতরে রয়েছে, চ্যালেঞ্জ এর ভিতরে রয়েছে। একটু আপনি এটি দেখেন, একটু আপনি এই বিষয়টি পর্যবেক্ষণ করে দেখেন, যাচাই করে দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এটিকে না দেখে এটিকে উপেক্ষা করবেন না, যেটা আমরা করছি। আমরা 90% মুসলমানের দেশের মানুষ হিসেবে আমাদেরকে দাবি করি, মনে করি, আমরা নিজেদেরকে মুসলিম মনে করি, কিন্তু আমি আসলে মুসলিম হতে পেরেছি কিনা, মুসলিম হওয়ার শর্তগুলো আমি পালন করি কিনা, এই সমস্ত বিষয়গুলো একটু যাচাই বাছাই করে দেখা দরকার। তো এই সাধারণ শিক্ষায় শিক্ষিত ভাইদেরকে আমি বলবো যে আসুন আমরা একটু কোরআনের সাথে পরিচিত করি। এই আহ্বান আমার আজকের নয়, এই চেষ্টাটা আমি করছি সেই 2002 সাল থেকেই। 2001 সালের আমার পরিবর্তনের সূচনা, 2002 সালে এটার একটা পরিণতি লাভ, এরপর এটা আস্তে আস্তে সমৃদ্ধি লাভ করতে শুরু করে। তখন আমি এই কোরআনের ছত্রে ছত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলোর সাথে পরিচিত হতে থাকি আর আমার মেমোরিতে রাখার চেষ্টা করি। কিন্তু আমার মেমোরি ফেল করে। একটা জিনিস পড়লাম, একটা আয়াত, একটা নিদর্শন, একটা গুরুত্বপূর্ণ বিষয়
একেবারে জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এরকম একটি বিষয়, সেই সমস্ত বিষয়গুলো আমি ভুলে যাই। সেজন্য চিন্তা করলাম কি করা যায়। তো সেই বিষয়গুলি আমি মাথায় রাখার জন্যে, মনে রাখার জন্যে, বা সেই বিষয়গুলি আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি নোট করে রাখার একটা প্র্যাকটিস করা শুরু করলাম। এই প্র্যাকটিস করতে করতে একসময় পুরো একটা ডায়েরি ভরে গেল, এবং আমি এটা ধারাবাহিকভাবে করে আসছিলাম। 1 নম্বর সূরা থেকে শুরু করে 114 সূরার প্রত্যেক রুকুতে আয়াতে আয়াতে কোথায় কোথায় কোন গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, আমি সেই বিষয়গুলো নোট ডাউন করতে করতে একটা ডায়েরি ভরে গেল। এবং এক পর্যায়ে সেই ডায়েরিটিকে আমি দেখলাম যে এটি শুধু আমার কাছে রাখার জিনিস নয়, এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। আল্লাহ আমাকে তৌফিক দান করলেন। সেই ডায়েরি থেকে আমি প্রথম এই বইটি সংক্ষিপ্ত আকারে, ছোট্ট আকারে, বেশি না, 4 ফর্মার বই, মাত্র 64 পৃষ্ঠার এই বইটা আমি প্রথম করি। এই বইয়ের মাধ্যমে দিলাম পবিত্র কোরআন শরীফে কোথায় কি পাবেন প্রসঙ্গে বিষয়ভিত্তিক স্থান নির্দেশনামূলক আল কোরআন সহায়িকা। এখানে অনেক বিষয় আছে, সেই সমস্ত বিষয়ভিত্তিক বিষয়গুলো কোরআনের কোথায় কোথায় আছে সেই সমস্ত বিষয়গুলো আমি এখানে তুলে ধরা শুরু করেছিলাম। তো এই বইটির আলহামদুলিল্লাহ আশাতীতভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেল, এবং আনন্দের বিষয় যে অসংখ্য মাদ্রাসার উস্তাদ, ছাত্র, তালিবে ইলম যারা, এরা সবাই এই বইটা ঝাঁকে ঝাঁকে বইটা কেনা শুরু করল। আমি হাজার হাজার কপি বই এই বইটি মানুষের কাছে পৌঁছিয়েছে। তো এটি ছিল সংক্ষিপ্ত পরিসরে। এরপরে আমার টোটাল গবেষণার ফসল এই বইটির, এটির মধ্যে এই বইটির যা কিছু আছে সবগুলো আছে, তার পাশাপাশি পুরা 114 সূরার কোথায় কি আছে সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে। তো মানে এই বইটি শুধু বিষয়ভিত্তিক ছিল, আর এটি বিষয়ভিত্তিক এবং সূরা ভিত্তিক ইনফরমেশন ইন্ডেক্স দিয়ে এই পবিত্র কোরআন মাজিদে কোথায় কি পাবেন এই শীর্ষক এই বইটি প্রসঙ্গিত 114 সূরা সহ বিষয়ভিত্তিক স্থান নির্দেশনামূলক আল কোরআন সহায়িকা। এই দুইটি বইয়ের মাধ্যমে আমি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য নানা উদ্যোগ নিয়েছি। অনেক অঙ্গনে গেছি, সরাসরি গেছি, তারপর ডাকযোগে তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। অসংখ্য মানুষ এই বইয়ের অনুরাগী ছিল, এখনো আছে, এখনো মানুষ ফোন করে বই সংগ্রহ করার চেষ্টা করে। এই নিদর্শন কোরআন গবেষণামূলক এই প্রথম দুটি বই আমার হলো। এই বইয়ের মধ্যে ছিল শুধু ইনফরমেশন ইন্ডেক্স, কোথায় কি পাবেন, দৃষ্টান্ত ও তুলনামূলক বিষয়গুলো, তারপরে যে মানুষ প্রসঙ্গে কোথায় কোথায় কি বলা হয়েছে সারা কোরআনে, এরকম নানাবিধ বিষয়গুলো নিয়ে আপনার এই বইটা তৈরি হয়েছিল। তবে 114টা সূরা কোথায় কি পাবেন এই বইটির মধ্যে, সেই বিষয়গুলো আমি নথিভুক্ত করি। এই নথিটি অনেক মানুষের অনেক কাজে লাগছে, আরো মানুষের কাজে লাগা উচিত। তো এই দুটি বই করার পর আর একটু সবিস্তারে মানুষ আশা করছিল, আর আমারও আকাঙ্ক্ষা ছিল যে আমি এই বইগুলিকে শুধু এভাবে নয়, কোরআনের কথা, কোরআনের দাওয়াত আমি একটু অন্যভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো আমি তো দর্শনের ছাত্র ছিলাম, দর্শন ভালোবাসি। দর্শন অধ্যয়ন করার পর জীবন সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হয়েছে। দর্শনের জ্ঞান, কোরআনের জ্ঞান, এই দুটোর সমন্বয় কিভাবে হতে পারে, এই নিয়ে চিন্তা করতে করতে আমি খুঁজে পেলাম যে মানুষের নিজেকে চেনার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা বিশেষত সক্রেটিসের যে নো দাই সেলফ, সক্রেটিসের নো দাই সেলফ, এই কথাটা আমার মাথায় ছিল। এরপর ঘটনাক্রমে একটি আরব প্রবাদের সাথে পরিচিত হলাম যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। এই কথাটা আমাকে দারুণভাবে উদ্দীপ্ত করে। এই নিজেকে চেনার বিষয়টা এখান থেকে আরো তীব্র আকারে আমার ভিতরে একটা তাকিদ তৈরি করবে যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। তার মানে নিজেকে চেনা বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আবার আজ থেকে প্রায় 2500 বছর আগে
সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ, সেটি আমরা কোড আকারে কতবার দেখছি, কতবার পড়েছি। নো দাই সেলফের বিষয়টা 9-10 অথবা ইন্টারমিডিয়েটে আমরা পেয়েছিলাম। সেখান থেকে একটা ধারণা ছিল নিজেকে জানা। তারপর আরব্য প্রবাদে বলছে যে যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। এরপর লালন ফকিরের একটা গান আছে, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। তো লালনও দেখলাম যে আপনার এই নিজেকে চেনার বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে। তারপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতার মধ্যে এক জায়গায় বলছে যে আমি চিনেছি নিজেকে সহসা আমার খুলিয়া গিয়াছে সববার। এই যে নিজেকে চেনার বিষয়টা এতগুলো জায়গা থেকে আসছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি কাজ কেউ করেনি। যা কাজ করেছেন এগুলো আরো মানুষকে বিভ্রান্ত করেছে। নিজেকে সত্যরূপে চেনার পরিবর্তে নিজেকে ভুলভাবে চেনার একটা চর্চার মধ্যে নিয়ে গেছে অনেকেই। বাবাজি, গুরু বাবাজি, হ্যাঁ, কোয়ান্টাম মেথড, তারপর এমনকি সুফিবাদ, সুফিজম, যেটা সুফিজমের সঠিক প্রয়োগ না হলে পারে একজন মানুষ আরো বিভ্রান্ত হয়ে যেতে পারে। এরকমের নানা সমীকরণ থেকে যে ফলাফলটা বের হয়ে আসলো, আমি চিন্তা করলাম যে এই নিজেকে চেনা বিষয়টা নিয়ে আমার কাজ করা দরকার। সেই কাজটা করতে যে কোরআন এবং দর্শন এগুলোর সমন্বয়ে আমি চিন্তা করতে করতে দেখলাম যে কিভাবে কি করা যায়। তো এইখানে এই বইটার মধ্যে আছে যে আল কোরআনে মানুষ সম্পর্কে যা কিছু বলা হয়েছে সেটার একটা চ্যাপ্টার আছে। সারা কোরআনে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা কি কি বলেছেন সেই সমস্ত বিষয়গুলো সারা কোরআন থেকে ঘেটে ঘেটে বের করে যে আয়াতগুলো পেয়েছিলাম, সেই আয়াতগুলো থেকে শিক্ষা নিয়ে এবং আমার দেখা যে জীবন, আমি দর্শন থেকে যেভাবে দেখতে শিখেছি, আমি সাংস্কৃতিক অঙ্গন থেকে যেভাবে দেখতে শিখেছি, চলমান যে জীবন প্রবাহ, সেই জীবন প্রবাহ থেকে আমি যেভাবে দেখতে শিখেছি, সবকিছু মিলিয়ে দেখলাম যে মানুষের নিজেকে চেনাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কারণে ওই আরব্য প্রবাদটা একেবারে সমুন্নত, আরব্য প্রবাদটা একেবারে মানে একটা আইকন হিসেবে আমার চোখের সামনে এসে উঠলো যে যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। এত সহজ নয় নিজেকে চেনাটা। এত সহজ যদি হতো তাহলে আল্লাহকে চেনাটাও খুব সহজ, আর আল্লাহকে চেনা সহজ হলে নিজেকে চেনাটাও সহজ। কিন্তু বিষয়টা এত সহজ নয়। সহজ নয় বলেই বেশিরভাগ মানুষ তার নিজেকে সত্যরূপে চেনে না। সেজন্য আমি নিজেকে চেনার উপর জোর দিয়ে এই বইটি প্রথম করি। গবেষণামূলক এ দুটি বইয়ের পাশাপাশি এই দুটি বইয়ের পরে এই বইটিতে হাত দিই। এখানে এই বইটির মধ্যে দুটো খণ্ড আছে। প্রথম খণ্ড হচ্ছে আল কোরআনে মানুষ সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা থেকে আত্মপরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা, অর্থাৎ আমি মানুষ, আমার সম্পর্কে কোরআন, ওই যে বললাম কোষ্ঠী পাথর, ওই যে বললাম অকাট্য সত্যতায় প্রতিষ্ঠিত যে জ্ঞান ভাণ্ডার, সেই জ্ঞান ভাণ্ডার কোরআন, কোরআনে আমার সম্পর্কে কি বলা হয়েছে, আমি একজন মানুষ, আমার সম্পর্কে কি বলা হয়েছে, সারা কোরআন ঘেটে সারা কোরআন থেকে এই সংক্রান্ত বিষয়গুলো, আমার জন্ম, বিকাশ, আমার জীবনের উদ্দেশ্য, বিধেয়, আমার কর্ম, আমার দায়িত্ব, কর্তব্য, আমার গন্তব্য, আমার পরিণতি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সৃষ্টির উদ্দেশ্য। এই সমস্ত প্রেক্ষিতে একজন মানুষ যখন সত্যনিষ্ঠভাবে তার নিজের সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, তখন সে তার নিজেকে সত্যরূপে চিনতে পারবে। সেই বিষয়টি এই বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এটা প্রথমে আল কোরআনে মানুষ সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা থেকে আত্মপরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা, এটি এই বইয়ের প্রথম খণ্ড। এই বইটির মধ্যেই আরো একটি খণ্ড আছে, এটি ব্যাক কভারে এই প্রচ্ছদটা করা হয়েছে। সেটি হচ্ছে যে আল কোরআনে পার্থিব জীবন সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা থেকে আত্মপরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা। আমি মানুষ, আমি পার্থিব জীবন যাপন করছি। এ দুটো একেবারে প্র্যাকটিক্যাল বিষয়, একেবারে মানে গভীরভাবে আমার নিজের সাথে জড়িত, প্রত্যেকটা মানুষের সাথে জড়িত। সেজন্য এই দুটি বিষয়ে কোরআনে কি বলা হয়েছে, এই দুটি বিষয়কে বেস করে এই বইটি করে ওঠে। সে প্রথম এই 2 খণ্ড করার পর আমি ধারাবাহিকভাবে বইটি আরো অনেক খণ্ড করার
বাসনা তৈরি হলো। সেই বাসনার ফলাফল হিসেবে আরো 2টি খণ্ড তৈরি করলাম। সেই 2টি খণ্ড হচ্ছে এই প্রথম 3 নাম্বার খণ্ড হচ্ছে এই আল কোরআনে আল্লাহ তাআলা সম্পর্কে যা কিছু বলা হয়েছে, অর্থাৎ ওটার মধ্যে রয়েছে আমি মানুষ পার্থিব জীবন যাপন করছি, আমি মানুষ এই পার্থিব জীবন যাপন করছি, আমাকে কে সৃষ্টি করলো? আল্লাহ সৃষ্টি করলো। আল্লাহ আল্লাহ করি আমরা, আল্লাহ সম্পর্কে আমরা কতটুকু জানি, কোন মাধ্যমে জানি, আল্লাহ তার নিজের সম্পর্কে তার কোরআনে কি বলেছেন, কি পরিচয় তুলে ধরেছেন, কিভাবে তুলে ধরেছেন, সারা কোরআন ঘেটে আল কোরআনে আল্লাহ সম্পর্কে যা কিছু বলা হয়েছে সেই সংক্রান্ত আয়াতগুলোকে বেস করে এই পর্বটা করে ওঠে। কোরআনে আল্লাহ তাআলা সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা থেকে আত্মপরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা। কারণ ওই যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। তাহলে আল্লাহকে চেনাটার জন্য তো আল্লাহর কালাম থেকে আমাকে আল্লাহর সম্পর্কে ধারণা নিতে হবে। সেই ধারণাটা নিয়ে আমি যখন আল্লাহকে চিনতে পারবো, আমি নিজেকেও চিনতে পারবো। এইভাবে আপনার এই নিজেকে চেনা সিরিজের 3 নাম্বার খণ্ড হলো এটা। তারপর এটার ব্যাক পেজে আছে আর একটা খণ্ড প্রচ্ছদ, সেটা হচ্ছে যে আল কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা কিছু বলা হয়েছে তার থেকে আত্মপরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা। তাহলে আমার সম্পর্কে ধারণা পেলাম, পার্থিব জীবন সম্পর্কে ধারণা পেলাম, আল্লাহ সম্পর্কে ধারণা পেলাম, আর এই ধারণাগুলা যে কোরআনের মাধ্যমে পেলাম, সেই কোরআনটা যার মাধ্যমে এসেছে সেই আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, তিনি আল্লাহকে সবচেয়ে ভালোভাবে চেনেন এবং তিনি নিজেকেও সবচেয়ে ভালোভাবে চেনেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সারা কোরআনের কোথায় কি বলা হয়েছে সেই সংক্রান্ত আয়াতগুলোকে বেছে নিয়ে এই পর্বটা গড়ে ওঠে। এই 4টি পর্ব দিয়ে আমার এই নিজেকে চেনা মিশনের শুরু। এই 4টি পর্ব পরবর্তীতে এক ভলিউমে চলে আসে। এই 4 খণ্ডের বইটা এটা, এর মধ্যে এই বই হওয়ার পরে আরো 2বার সংস্করণ হয়েছে। সংস্করণ হয়ে কিছু হ্রাসবৃদ্ধি হয়েছে। হ্রাসবৃদ্ধি হওয়ার পর ফরম্যাট পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পর আরো উন্নত করা হয়েছে ওইটা। এই বইটার এই 4টি খণ্ড মিলে এই নিজেকে চেনা, এই বইটি এখন আইকন একটি বুক হিসেবে আমার হাতে রয়েছে। এই বইটি করার মাধ্যমে আমি মূলত আমার ওই সেই ইংরেজি শিক্ষায় শিক্ষিত, সাধারণ শিক্ষায় শিক্ষিত, ইহুদি নাসারাদের শিক্ষায় শিক্ষিত ভাই বোনদের কাছে কোরআনের কথা, কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং এর মাধ্যমে নিজেকে সত্যরূপে চেনার পথে এগিয়ে যাওয়ার একটা চর্চার সুযোগ তৈরি হয়েছে। এই 4 খণ্ডের এই বইটা দিয়ে নিজেকে চেনার সুযোগটা তৈরি হলো এটি মূলত বড়দের জন্য। কারণ এই বইটা মূলত একটি জীবন দর্শন গ্রন্থ হয়ে দাঁড়িয়েছে। কোরআনের রেফারেন্স, এই বইটি সম্পর্কে একটা ছোট্ট পরিচিতি আছে। সেই পরিচিতিটা হচ্ছে এই যে কোরআনকে সত্যতার মানদণ্ড হিসেবে নিয়ে বাস্তবতার নিরিখে দার্শনিক প্রক্রিয়ায় আর সাহিত্যের ব্যঞ্জনায় এই বইটিকে সাজানো হয়েছে। যে কেউ বইটি পড়ে দেখুন, এতে বহুধা বিভক্ত গোটা মানব জাতির জন্য এক সার্থক জীবন দর্শনের রূপরেখা ফুটে উঠেছে, যা কিনা সত্যরূপে নিজেকে চেনার পথযাত্রায় দারুণভাবে সহায়ক হবে। আমার দার্শনিক চিন্তা, দার্শনিক দৃষ্টিভঙ্গির একটা পুঁথিগত একটা নিদর্শন, পুঁথিগত একটা উপস্থিতি হিসেবে এই বইটি আমার প্রথম দর্শন কর্ম বলবো আমি। প্রচুর কোরআনের রেফারেন্স আছে, কিন্তু সেই কোরআনের রেফারেন্সটাকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটি চমৎকার একটা পরিশীলিত একটা জীবন দর্শন হিসেবে এটি পরিগণিত হয়েছে। যে কেউ এই বইটি পড়লে সত্য জীবনের স্বাদ পাবে, সত্য জীবনের সন্ধান পাবে ইনশাআল্লাহ। এই বড়দের জন্য এই বইটি করার পর আমি আবার হাত দিলাম ছোটদের লেভেলে। কেননা এই বড় পর্যন্ত যেতে যেতেই একজন মানুষ তার নিজেকে চেনার পরিবর্তে নিজেকে হারিয়ে ফেলছে। বড় হয়ে যাওয়ার পর ইঁচড়ে পেকে যাচ্ছে আর ওই মুখে উঠতে পারছে না। সেজন্য এই ছোটদের লেভেলে আরেকটু ধাপে ধাপে একটু নিচে 8 থেকে 12 লেভেলের ছেলে মেয়েদের উপযোগী করে কৈশোরে নিজেকে চেনা নামে এই বইটি লিখেছি।
এই বইটি কিশোর কিশোরীদেরকে সত্যরূপে নিজেকে চেনার জন্য চমৎকার একটা প্রাণবন্ত একটা বই হয়েছে। এই বইটি তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এরপর এটা গেল ক্লাস 8 থেকে 12 লেভেল। এটি শৈশবে নিজেকে চেনা, অর্থাৎ এটা ক্লাস 5 থেকে 7 লেভেলের ছেলে মেয়েদের উপযোগী করে একটা গল্পের মাধ্যমে, গল্প অর্থাৎ চমৎকার সাহিত্য, সুসাহিত্য, চমৎকার একটি গল্পের মাধ্যমে একটি শৈশবের যাত্রী, শৈশবের একজন মানুষ, শৈশবকালীন একজন মানুষ, সেই ছোট্ট মানবের কাছে এই নিজেকে চেনার দাওয়াত, কোরআনের আলোয় নিজেকে চেনার দাওয়াত একটি গল্পের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরে আরো ছোট ক্লাস 2 থেকে 4 লেভেলের ছেলে মেয়েদের উপযোগী করে এই গল্পে গল্পে ছোটদের নিজেকে চেনা। এই ছোটদের নিজেকে চেনার মাধ্যমে একটি শিশু যে রিডিং পড়তে শিখেছে তার কাছে নিজেকে জানার গুরুত্বটা তুলে ধরা হয়েছে। তুমি একটি মানব শিশু, তুমি 8 বছর পর তুমি 8 বছর আগে 10 বছর আগে তুমি ছিলে না দুনিয়াতে, কোথা থেকে আসলে, কিভাবে আসলে, কেন আসলে, কি তোমার জীবনের উদ্দেশ্য বিধেয় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কোরআনের আলোয় এই ছোটদের নিজেকে চেনা গল্পে গল্পে এটি দিয়ে ছোটদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে এখানে যে 4টি বই আছে, এই 4টি বই ক্লাস 2 থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে বয়সে মানুষই থাকুক, এই 4টি বই যদি একটি ফ্যামিলিতে থাকে তাহলে তারা সবাই কোরআনের আলোয় নিজেকে চেনার একটি পথযাত্রায় সামিল হতে পারবে। তো সেই বিষয়টি আরো প্রাণবন্ত করে মানুষের কাছে দেওয়ার জন্য এই প্যাকেজটি তৈরি করা হয়েছে। এই প্যাকেজের মধ্যে মূলত এই 4টি বই আছে। এই 4টি বই দিয়ে এই প্যাকেজটা করা হয়েছে যে নিজেকে চেনা ফ্যামিলি প্যাকেজ। এই ফ্যামিলি প্যাকেজটা যেটা বললাম, এই প্যাকেজটা যদি একটা ফ্যামিলিতে থাকে তাহলে ক্লাস 2 থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে বয়সী সদস্য ফ্যামিলিতে থাকুক সবাই কোরআনের আলোয় সত্য রূপে নিজেকে চেনার পথে এগিয়ে যেতে পারবে। এই কাজটি কোনো আলেম ওলামা করে নাই, কোনো বুদ্ধিজীবী করে নাই, কিন্তু এই কাজটি খুব দরকারি একটি কাজ। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটি শিক্ষিত পরিবারের জন্য এই কাজটি একটা গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে পরিগণিত হয়েছে। এখন কে গ্রহণ করলো, কে গ্রহণ না করলো সেটার দায় দায়িত্ব আমার নয়, আমি সেটার মালিক নই। আল্লাহ তাআলা আমাকে এই কাজটি করার তৌফিক দান করেছেন। আমি এই বই লেখার আগে উপন্যাস লিখেছি, নাটক লিখেছি, কিন্তু আমার কোনো উপন্যাস এখন পর্যন্ত বই আকারে আসে না। হয়তো আমার কম্পিউটারের ভিতরে এখনো রয়ে গেছে, কিন্তু আমি বই আকারে প্রকাশ করতে পারি নাই। কিন্তু এই বইগুলি আল্লাহ আমাকে প্রকাশ করার তৌফিক দান করেছেন। এই 4 খণ্ডর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে যে কোরআনের জ্ঞান দান করেছেন, আমি কোরআন এখন পর্যন্ত চর্চার মধ্যে রয়েছি। সেই কোরআন চর্চার মাধ্যমে আমি কোরআনকে যেভাবে পাচ্ছি, সেই কোরআনের সত্যনিষ্ঠতা, কোরআনের অমীয় বাণী, কোরআনের আলো, এই আলো সবার কাছে পৌঁছায় সেটা আমি চাচ্ছি। কেননা আমার এই সাধারণ শিক্ষিত মানুষেরা তারা এমনভাবে দুনিয়াদারিতে ব্যস্ত রয়েছে, তাদের চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা, তাদের ক্যারিয়ার নানা বিভ্রান্তির মধ্যে দিয়ে এই সমস্ত অঙ্গনের মধ্যে এমনভাবে জড়িয়ে রয়েছে যে তারা এই সত্যটিকে চিনতে পারছে না। এই চিনতে না পারার কারণে তারা সত্য জীবন যাপন করতে পারছে না। সত্য জীবন যাপন না করার কারণে তারা মহাজীবনের মহা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষ সেই ক্ষতি থেকে বাঁচুক সেই চেষ্টাটা করছি কোরআনের আলোয়, এবং এই আলোটা আমি তুলে ধরার উপায় হিসেবে নিয়েছি দর্শন, বিজ্ঞান, সাহিত্য এগুলোর সংমিশ্রণ ঘটিয়ে। আলহামদুলিল্লাহ,
এই কাজগুলোই আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করেছেন। আমার ওই পথ পরিবর্তন করে আসার পর আমি নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার এই স্লোগানে আকৃষ্ট হয়ে নাট্য দলে যোগ দিয়েছিলাম। নাটক করতাম, নাটক করতে করতে নাটক করতাম। সেখানেও কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল না। উদ্দেশ্য ছিল মানব কল্যাণ, মানুষকে আলোর পথ দেখাবো, মানুষকে মুক্তির পথ দেখাবো, মানুষকে কুসংস্কারাচ্ছন্নতা থেকে বের হয়ে আসতে বলবো, অন্ধকারাচ্ছন্নতা থেকে বের হয়ে আসতে বলবো। এই অঙ্গনে কাজ করার মাধ্যমে, নাটকের মাধ্যমে জীবনের ঘনিষ্ঠ দিকগুলো অভিনয়ের মাধ্যমে নানাভাবে তুলে ধরার একটা বাসনা ভিতরে ছিল। এই বাসনাটা ঠিক ছিল, কিন্তু আমি যে অঙ্গনে আমি ডুব দিয়েছিলাম, সেই অঙ্গনটা এই মাধ্যমটাকে কলুষিত করে ফেলেছে। এরা পথ দেখায়, এরা ভিন্ন পথ দেখায়। চূড়ান্ত সফলতার পথ নয়, চূড়ান্ত বিজয়ের পথ নয়, ধ্বংসের পথ দেখায়, আরো গহীন অন্ধকারে নিয়ে যাওয়ার পথ দেখায় বেশিরভাগ ক্ষেত্রে। আজকে আমাদের সমাজে যে পরিবর্তন, আজকে আমাদের পারিবারিক জীবনে পরিবর্তন, আমাদের সামাজিক জীবনে পরিবর্তন, আমাদের পোশাক আশাকে পরিবর্তন, আমাদের লেনদেন, কথাবার্তা, আচার আচরণের যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটেছে নাটকের মাধ্যমে। মঞ্চ নাটকের মাধ্যমে নয়, শুধু টেলিভিশনের মাধ্যমে, সিনেমা, ওটিও একটি নাটক। এই মাধ্যমগুলোর মাধ্যমে এই গোটা মানব জাতিকে পথভ্রষ্ট করে ফেলেছে বেশিরভাগ মানুষকে। আজকে একটা ভ্রষ্ট নারী, সে হয়তো কোনো একটি সিরিয়ালের নায়িকা, কোনো একটি জনপ্রিয় নাটকের নায়িকা, কোনো একটি হিট সিনেমার নায়িকা, ওকে অনুসরণ করছে মানুষ। এবং সে ভ্রষ্ট, সে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে পর্দা প্রসিদ্ধার কথা মানুষকে ভুলিয়ে দেয়, সে অশ্লীলতাকে সে নান্দনিক, সে শিল্প হিসেবে মানুষের সামনে তুলে ধরে। আর আরেক শ্রেণীর ভ্রষ্ট যে সমস্ত প্রিন্ট মিডিয়া আছে, দেখবেন প্রত্যেক পত্রিকার ভিতরে একটি সবুজ পাতা থাকে, সেই পাতার মধ্যে দেখবেন যে এই অশ্লীলতাকে কি মোহনীয়, কি বরণীয় করে উপস্থাপন করে। আবার মানে ভাষা কি ব্যবহার করে, ভাষা ব্যবহার করে কি যে উদারতা দেখিয়েছে। একজন নারী নগ্ন হয়েছে, সে নগ্নতাকে এরা বলে যে উদারতা দেখিয়েছে, তার উদার উপস্থাপনা, উদার ভাবে তার দেহটাকে দেখিয়ে দিয়েছে, এটাকে তারা আবার অ্যাপ্রিসিয়েট করে। এরকমের নানা অন্ধকারাচ্ছন্নতা আছে। সেই অন্ধকারাচ্ছন্নতার রুট, শিকড় খুঁজে পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এই আরেকটি দান করেছে। এই দানের সাথে আপনাদের একটু পরিচয় ঘটিয়ে, এই নানা রঙের কালো আলো ভালো আলো, এই বইটির মাধ্যমে আমি সেই বিষয়গুলো তুলে ধরেছি। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওটার এ পর্যন্ত এসে থাকেন, আপনার কাছে অনুরোধ করব আপনি এই কথাটা শোনেন, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে অনেক সুন্দর সুন্দর জিনিস দান করেছেন। সেই দানের মধ্যে সবচেয়ে সেরা দান করেছেন এখানে যে এই কালো আলো শব্দটি, এই শব্দটি আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে উচ্চারণ করিয়েছেন প্রথম, আমার হাত দিয়ে প্রথম লিখিয়েছেন। আর আমি আমার দার্শনিক দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন যে এই হচ্ছে মানব জাতির জন্য সবচাইতে দুঃখের, সবচাইতে ধ্বংসের কারণ হচ্ছে এই কালো। এটি একেবারে সলিড একটি দর্শন গ্রন্থ। এটি একটা সম্পূর্ণ থিওরি। এই থিওরিটা আজকে মানুষের সামনে উন্মোচিত হওয়া দরকার। মানুষ
যদি এই কালো আলোর সাথে পরিচিত হতে পারে আর এই কালো আলোর আগ্রাসন থেকে নিজেকে বাঁচাতে পারে, তবেই মাত্র মানুষ সফল হতে পারে। এই কালো আলো থেকে বাঁচার উপায় এই বইটা শুধু নয়, এই বইটি শুধু আপনাকে দেখিয়ে দিয়েছে কোনটি কালো আলো, কোনটি ভালো আলো। কালো আলো কিভাবে আগ্রাসন চালাচ্ছে, কিভাবে আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের জীবনকে বিপন্ন করছে। তো এই কালো আলোর আগ্রাসন থেকে বাঁচার উদ্দেশ্যে, বাঁচার নিমিত্তে আমার এই দর্শন গ্রন্থটি। আমি শুধুমাত্র এই বইটির জন্য নিজেকে দার্শনিক হিসেবে ঘোষণা করতে পারি। এটি একটি সুপার ফিলোসফি, গোটা মানব জাতির জন্য এটি বন্ধু। গোটা মানব জাতির একেবারে কেন্দ্রবিন্দুতে যে সমস্যা, কেন্দ্রবিন্দুতে যে কালো দাগ, কেন্দ্রবিন্দুতে যে ক্ষত, সেই ক্ষতটাকে সারানোর জন্য এই বই এক অবিস্মরণীয় আবিষ্কার। এই আবিষ্কারের কথা আমি তুলে ধরতে পেরেছি। আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দান করেছেন। এই বইটির জন্যও দৃষ্টান্তে একজন ইমদাদুল করিম। তো প্রিয় দর্শক, আমি যেভাবে নিজেকে তুলে ধরলাম, এটি আমার আত্মপ্রচারের জন্য নয়। দেখেন, আল্লাহ তাআলা আমাকে অনেকগুলি গুণ দিয়েছেন, অনেকগুলি গুণের, অনেকগুলি ক্ষমতার অধিকারী করেছেন। পিছন থেকে যদি আসি, আমি একজন ভালো ছাত্র, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ভালো ছাত্ররাই পড়ে। আল্লাহ তাআলা আমাকে সেই গুণ দান করেছেন, সেই ক্ষমতা দান করেছেন, সেই অঙ্গনে যাওয়ার তৌফিক দান করেছেন। এই অঙ্গনে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের মতো সাংস্কৃতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে থাকার একটা তৌফিক আমাকে দান করেছেন, আমি যাতে সাংস্কৃতিক অঙ্গনটাকে চিনতে পারি। এরপর আল্লাহ তাআলা আমাকে একটা নাটকের দলের সাথে আমাকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছে। আমি এগুলিকে নেগেটিভ হিসেবে দেখি না। আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা আমাকে এঘাট 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 করে নানা যে ঘাট আছে, সেই ঘাটের সাথে আমার পরিচিতি ঘটিয়েছে। সেই ঘাটগুলোকে আমাকে প্রত্যক্ষভাবে একেবারে কাছ থেকে একেবারে মিলে মিশে দেখার তৌফিক দান করেছে। এখান থেকে কোরআনের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। আমাকে লেখনী ক্ষমতা দান করেছে। আমি একজন লেখক, আমি উপন্যাস লিখেছি, গল্প লিখেছি, ছোটখাটো কবিতাও লিখতে পারি। নানা কারণে কবিতার প্রতি আমার বিশেষ আকর্ষণ নেই, কিন্তু আমি নাটক লিখেছি। অর্থাৎ আমি একজন লেখক, আমি অভিনেতা, আমি একজন নির্দেশক অর্থাৎ পরিচালক। আমি পরিচালনা করেছি, এখনো করছি। আমি 21 টেলিভিশনের মতো লোভনীয় একটা প্রতিষ্ঠানে চাকরি করেছি, সেই 2001 সালে টেরেস্টোরিয়াল আমলের টেলিভিশনে। আজকের এই স্যাটেলাইট টিভি না, তখন টেরেস্টোরিয়াল আমলের সেই লোভনীয় প্রতিষ্ঠানে আমি চাকরি করেছি। আল্লাহ আমাকে সেখানে চাকরি করার তৌফিক দান করেছেন। এরপর দিনের খেদমতে কাজ করার জন্য আমাকে এই বইগুলো লেখার তৌফিক দান করেছেন। আমাকে টেলিভিশনে, ইসলামিক টেলিভিশনের মতো টেলিভিশনে আমাকে দিনের খেদমতে কাজ করার জন্য সেখানে আমাকে চাকরি দিয়েছেন। আমি একাধারে একজন নাট্যকার, একজন পরিচালক, একজন অভিনেতা। আমি নিজের ক্যামেরা আমি নিজে চালাতে পারি। আমি একজন ক্যামেরা ম্যানও বলতে পারেন। আমি ক্যামেরা চালাতে পারি, অভিনয় করতে পারি, লিখতে পারি। হ্যাঁ, আমি একা মানুষ সম্পূর্ণ একটি নাটক একা মানুষ আমি এখানে বসে করেছি। আপনারা হয়তো দেখেছেন কেউ কেউ। তো এরকম আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো গুণের অধিকারী করেছেন। এই এতগুলি গুণের অধিকারী করার পরেও আমাকে এই দুনিয়ায় ভেসে যেতে দেননি আল্লাহ। এটা আমাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় রহমত দান করছে, সবচেয়ে বড় কৃপা দান করেছেন আমাকে এইভাবে। তো আমি এখানেই থেমে যেতে চাই না। আমি
কোনো মুফতি মাওলানা না, আমি মুফাসসিরে কোরআন না। কোরআন হাদিসের দখল ওই মুফতি মাওলানার যেভাবে আছে আমার সেভাবে নেই, কিন্তু আমি কোরআন হাদিস বুঝি প্রাণের গভীর থেকে। এটা অনেক আলেম ওলামাও হয়তো অনেক পয়েন্টে সেখানে যেতে পারে না। আমি বিশেষ করে এই কথা বলছি এই কারণে যে আমি যখন টেলিভিশনে কাজ করেছি তখন আমি খুব বড় বড় আলেমদেরকে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক দিক নির্দেশনা দিয়েছি, অনেক ডিকটেশন দিয়েছি, অনেক ভাব দেখিয়ে দিয়েছি। আপনি যদি এই জিনিসটিকে এইভাবে উপস্থাপন করেন, এই অ্যাঙ্গেল থেকে যদি এই জিনিসটিকে ন্যারেট করেন, তাহলে কিন্তু ভালো হয় জিনিসটা। তারা আমার এই দেখিয়ে দেওয়াটাকে পছন্দ করেছেন এবং তারা সেভাবে করেছেন। তো এটা আমার একটা আনন্দের বিষয় যে আমি সে আলেমকে বোঝাতে সক্ষম হয়েছি যে ভাই আপনি 3 ঘন্টায় ওয়াজ মাহফিলে যে কথা বলেন টেলিভিশনের পর্দায় সেটি 3 মিনিটে বলতে হবে, সেই ইনফরমেশনটা 3 মিনিটে দিতে হবে আপনার। হ্যাঁ, আপনি 14টা ইনফরমেশন ঘেটে ঘেটে মানুষকে শুধু কোরআনে এই কথা বলছে, হাদিসে এই কথা বলছে, এই কথা বলছে, এই কথা বলছে, এই কথা, এত কথা বলার দরকার নাই। আপনি একটি কথা দেখতে যান, দেখেন কত কথা বের হয়ে আসে। এভাবে নানাভাবে তাদের সাথে কাজ করেছি, তাদের কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করেছি, নিজের যেটুকু চেষ্টা করেছি, চেষ্টা করার ফলে এখন আমি একটি মিশনে দৃষ্টি নিবদ্ধ করেছি যেটি খুব প্রয়োজনীয়। সেটি হচ্ছে যে মানুষের নিজেকে চেনার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার জন্য আমি কাজ করছি। এই জন্য নিজেকে চেনা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন তৈরি করেছি, যদিও সেটি এখনো হাঁটি হাঁটি পায়ে চলছে, একা একা যুদ্ধ করে যাচ্ছি বলতে গেলে প্রায়। তো আমি একা একা যুদ্ধ করি, আমার সাথে আপনারা আসেন, শক্তি যোগান, সবার কাছে এই নিজেকে চেনার দাওয়াত পৌঁছে দেন। কারণ একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার নিজেকে সত্যরূপে না চিনতে পারবে ততক্ষণ পর্যন্ত সে তার নিজেকে সত্যভাবে পরিচালিত করতে পারবে না। আর নিজেকে সত্যভাবে পরিচালিত করতে না পারলেই সে মিথ্যাভাবে নিজেকে পরিচালিত করবে এবং সে দুনিয়া ও আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে এই বিপজ্জনক অবস্থা থেকে বাঁচার জন্য নিজেকে সত্যরূপে চিনতে হবে। নিজেকে সত্যরূপে চেনার উপায় অবলম্বন হচ্ছে আল কোরআন এবং হাদিস। কিন্তু এই আল কোরআন এবং হাদিসে ঢোকা, সেখানে বিচরণ করা, সেখান থেকে নির্দেশ নেওয়া, এর জন্য যে সুর পথ পাড়ি দিতে হয়, সে পথ পাড়ি দেওয়ার ধৈর্য তৌফিক সবার নাই। সেজন্য আমরা চেষ্টা করছি তাদের কাছে সহজ পাঠ্য করে, যেটি একটি মানুষ গবেষণা করে 10 বছরে বের করে, এটি হয়তো একটি মানুষ 10 পৃষ্ঠা বই পড়ে শিখে নিতে পারে। 10 বছর তার গবেষণা করার দরকার নাই। সেভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। এই কাজ করার মাধ্যমে মানুষ যাতে দুনিয়া এবং আখিরাতের জীবনে সফল হতে পারে, সার্থক হতে পারে, সেই মিশনে কাজ করে যাচ্ছে। আপনারা এই কাজের সাথে যুক্ত থাকেন, আর কিছু না পারেন এই চ্যানেলটার সাথে যুক্ত থাকেন। দেখেন প্রায় 100 মতো ভিডিও আমার এই চ্যানেলে আছে। এই ভিডিওর মাধ্যমে নানাভাবে মানুষের কাছে এই কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টার কথা আপনি শুনেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার কাছে পৌঁছে দেন। ভাই, আমার কথা শুনেন আর না শুনেন, একটি কথা শুধু মনে রাখেন, আপনি কোরআন বুঝে পড়েন, কোরআন বুঝেন, কোরআনের জ্ঞান অর্জন করেন। কোরআনের জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি নিজেকে বিশুদ্ধ করে তোলেন, তুলে আপনার জীবনকে পরিপাটি করে ফেলেন, সফল করে ফেলেন। এই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।